আমার মুর্শিদ কালাম জানকি কালা আমরা যাব সবার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা কয়েক মিনিট ইস্তেজার জিকির করুন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আপনাদের এলাকায় একটা মাহফিলের সংক্ষিপ্ত মাহফিল আজকে সেজন্য আসছিলাম। সেই সুবাদে মসজিদে আসছি সুলাইমান আপনাদের এলাকার সন্তান দাওয়াতে। আমার খুব মহব্বতের মানুষ, বাড়িতে অবসর এবং অসুস্থ, কয়েকদিন যেমন জ্বর সর্দি কাশি ছিল। আমার অবসর বাড়িতে বসেছিলাম, আজকে মাহফিল নেই কোথাও। সুলাইমান বলে মাহফিলের জায়গাতে দেওয়া লাগবে, আয়োজন হয়েছে, এখানে আলোচনা করে ওখানে যাবে। তো এই জন্য এই সুবাদে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরকার দাওয়াত দেওয়ার জন্য দেশ থেকে দেশ দেশান্তর গিয়েছেন, সাহাবায়ে কেরাম গিয়েছেন। কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, ধর্মের জন্য এত কষ্ট করে তারা পৃথিবী থেকে পর্দা করেছেন। সেই তুলনায় আমরা তো কিছুই না, সেই তুলনায় কিছুই না। এই জন্য আমরা চাই
যে ধর্মের দাওয়াত যেখান থেকে আসুক না কেন, যেভাবে আসুক না কেন, সম্ভব পুরুষের হোক, ছোট হোক, বড় হোক, আল্লাহর কথা রাসূলের কথা বলার জন্য যদি একটি মানুষও পাওয়া যায়, সেখানে আমরা ইনশাআল্লাহ যাওয়ার জন্য সদা প্রস্তুত। কখনো আপনারা দাওয়াত করে অনেক আগে দাওয়াত করে পোস্টার করে নিয়ে আসেন, তখন আমি যেভাবে ওয়াজ করি মানুষকে বোঝানোর চেষ্টা করি, আবার আজকে গতকাল কি কথা হয়েছে আর আজকে আমি অসুস্থ অবস্থায় এখানে আসছি, আজকে ঠিক এইভাবেই কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাকের কথার মধ্যে কোনো কম বেশি নেই। প্যারা হাজিরিন, তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহর ঘরে বসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম জানাই সেই নবীজির উপরে যিনি হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যিনি গায়েবের খবর দেওয়ালা নবী, যিনি হাজির এবং নাজির নবী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মদিনার উচ্চ আওয়াজ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই, তারপরে অন্য জায়গায় একটা মাহফিল আছে, সেখানে যেতে চাই আমরা। আমার সাথে বসে আছে আপনাদের এলাকার কৃতি সন্তান, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সৌদিয়া থেকে যিনি ফারেক হয়ে এসেছেন, হাফিজুল কোরআন হযরতুল আল্লাহ মুফতি নূর হোসেন নুরী সাহেব। সবাই আলহামদুলিল্লাহ। এই শাহজাদাপুর গ্রামটা ধন্য যে এখানে অনেক মুক্তি রয়েছে, অনেক আশেক রয়েছে। একসময় ফতোয়ার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন আপনারা ফতোয়া ঘরের কাছ থেকে দিতে পারেন, এবং সাধারণ না, একবারে অকাট্য দলিল সহকারে। জামিয়া থেকে একটি ছেলে কারে ফারেক হয়ে আসা মানে হচ্ছে একটা এলেমের জাহাজ হয়ে আসা। এই জন্য এই ধরনের আলেমদেরকে আপনাদের এলাকায় আছে মূল্যায়ন করবেন, এতে করে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদের উপর রহমত আসবে। আমার ভাই সুলাইমান খুব সহজ সরল মানুষ, আমিও সহজ সরল, সুলাইমান সহজ সরল। এই জন্য সুলাইমান আমার সহজ সরল করে দাওয়াত দিলে আমি সহজ সরল নাই, কারণ হচ্ছে সরলতার মধ্যে কোনো অহংকার নাই। আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর, তোমরা পৃথিবীর মানুষের অহংকারের চাদর নিয়ে টানাটানি করিও না। মাটির মানুষ কি অহংকার করবো? এই জন্য অহংকার মুক্ত চলার জন্য অহংকার মুক্ত মানুষের সাথে চলি, তার দিনই চলে আসে, দৌড়ে আসে, কোনো ভাব নাই, পিলাই কোনো ভাব নাই আমার। এই জন্য ভালো লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাদশা সেরা কাপড় পরছে, দুজাহানের বাদশা সেরা কাপড় আমার তালিয়ে দিছে, আর আমি আমার নবীর উপর আমাদের গায়ে কত সুন্দর পোশাক, তাও সেরা নাই। অনেক ধরনের কাপড়ের মধ্যে মানে জড়ি লাগানো আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে দুজাহানের বাদশা হয়ে সেরা কাপড় সেখানে আমার তালি দেওয়ার জন্য সেই জায়গাতে সুতা পায় নাই, সেখানে খেজুর গাছের ডাল দিয়া সুতা বানায় সেখানে তালি দিয়েছে। আমরা কত ভালো হয়েছি, আমার রাসূল আমাদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা আগে দিতে হবে তাদেরকে তাদেরকে পৃথিবীতে বাদশাহী হালতে রাখিও। এই জন্য আমাদের মতো নগণ্যদেরকে আল্লাহ পাক বাদশাহী হালতে রাখছে। এটা কার দোয়া? আমার নবীর দোয়া। চিল্লায়ে বলেন মারহাবা। বন্ধুগণ আমার, যে আল্লাহ পাকের কথা বলার জন্য নবী পৃথিবীতে আগমন করেছিলেন এবং এসে এই পৃথিবীতে অন্ধকার চন্দ্র সব মূর্খতা দূর করে দিয়ে ইমানের নূর মানুষের অন্তরে বলি দিয়ে জান্নাতের রাস্তা চিনিয়ে দিয়ে মদিনার রওজায় শুয়ে আছেন। সেই মদিনার রাসূল আমাদের কাছে মহামূল্যবান দুটি জিনিস দিয়ে গেছেন।
আর বলেছেন তারা কুটি কুমা করে নিলেন তাদের লোমা রসত্ব বিধিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আটকে ধরে রাখবা ততদিন পর্যন্ত পথ ছোট হবে না, লাইফ ছোট হবে না। রাস্তায় যেমন দুইটা লোহার পাথর ভর্তি গাড়িটা চলে, পাঁচ যদি ঠিক থাকে গাড়ি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাবে। এমন ভাবে দুইটা জিনিস ইসলাম ধর্মের জন্য নবীজি দিয়ে গেলেন, সেটি কি? একটি হলো আল্লাহর কোরআন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, মুখস্থিত বাণী হাদিস শরীফ। এই দুইটা জিনিসকে যারা আটকে ধরে রাখবে তারা কোনোদিন পৌঁছতে হবে না, লাইফ ছোট হবে না। আর এই দুইটা জিনিস কোথায় পাওয়া যায়? জ্ঞানীদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে পাওয়া যায় জ্ঞানের কথা। মুক্তিদের কাছে, মুহাদ্দিসদের কাছে, মুফাসসিরদের কাছে, আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে, পীর মাশায়েখদের কাছে। এই জন্যই আমরা ঘুরে ঘুরে ওনাদের দ্বারস্থ হই এবং কথাগুলি শুনি। এতে করে কি হয়? কোনো কোনো সময় জানা কথা বারবার শুনি। কেন শুনি? জানা কথা বারবার শুনি এই জন্য, যেমন একটা লোহা অনেকদিন পর্যন্ত ফেলে রাখলে সেটা জং ধরে যায়, যদিও ধার ছিল কিন্তু ধারটা কাজে লাগানো যায় না, আবার নতুন করে ধার দেওয়া লাগে, ধার লাগানো আবার ধার দেওয়া লাগে। এমন মানুষ ইমানটা এবং আমলটা এরকম, কখনো কখনো সেখানে জং ধরে যায় আর জানা কথা আবার শুনে শুনে সেই জং পরিষ্কার করতে হবে। আসল পরিষ্কার আল্লাহুম্মা সাল্লি চারজন বড় বড় বাদশা ধারণ করেছিল। কয়জন? কথা বলে কয়জন? চারজন। এই চারজন বাদশার মধ্যে দুইজন ছিল কাফের মুশরিক বেঈন, নমরুদ আর ফিরআউন। আর দুইজন বাদশা ছিল মুসলমান। একজন ছিল যুলকারনাইন, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। মুজিজার ঘোড়া, যেটার মধ্যে একটা গুরুত্ব আছে। ঘোড়াটা যখন কদম রাখতো, এক একটা কদমে 1200 কিলোমিটার পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ। একটা যেতে পারেননি বাবা লাভ দিয়া, ঘোড়াটা যখন কদম দিত প্রতিটা কদমে 12 হাত নয়, 1200 হাত নয়, 1200 কিলোমিটার অতিক্রম করত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকেরা আল্লাহর কথা শুনলে আল্লাহু আকবার ছাড়ে না। নবীর বান্দারা নবীর কথা শুনলে ইয়া রাসূলুল্লাহ ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? দুইজন বাদশার মধ্যে যুলকারনাইনের ঘোড়া আল্লাহ 1200 কিলোমিটার কদমে নিত। এই ঘোড়াটা নিয়ে আসে তিনি গোটা পৃথিবীটা এক ভাগ নয়, দুই ভাগ নয়, 4 বার ভ্রমণ করছেন। পৃথিবীর পূর্ব দিকে গিয়েছেন, পশ্চিম দিকে সূর্য ডোবার স্থান পর্যন্ত গিয়েছেন, যেখানে পড়ার কোনো কিছু নাই। উত্তর দিকে গিয়েছেন, দক্ষিণ দিকে গিয়েছেন। আর একজন বাদশা ছিল যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজকে আমার ভাই সুলাইমান আমার নাম দিছে, সুলাইমানের দিকে চাইয়া সুলাইমান বলেছে একটু তাফসীর করিলেন সঙ্গে বলে আপনি দিলেন কি তাফসীর করব? কোরআন পড়া শিখবে তো আয়াতের অভাব নাই। তোমার নাম তো সুলাইমান, তোমার নামে যে সূরার ভিতরে আছে কথা এটা শুরু করে দিই সংক্ষেপে। যে তাফসীরটা শুরু করতে আমার কমপক্ষে 4-5 দিন সময় দেওয়া লাগবে তাফসীর করতে। এত লম্বা করে বলা যাবে না, আর সংক্ষেপে
সংক্ষেপে কয়েকটা কথা বলবো, তার চিন্তা বড় মজার, শুনলে ভালো লাগবে ছোট বড় সবার কাছে। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কিচ্ছা বর্ণনা করছে যেটা অবাস্তব নয়, বাস্তব। আর একজন বাদশা ছিলেন, যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। তাকে আমার আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন, যে মুজিজাটা সাধারণ কোনো মুজিজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে একটা সিংহাসন দান করেছিলেন। পৃথিবীর সিংহাসন, পৃথিবীতে চেয়ারম্যান না সিংহাসন, কিন্তু নবী সুলাইমানের সিংহাসন সাধারণ কোন সিংহাসন না। এই সিংহাসনটা এমন একটা সিংহাসন যেই থেকে নবী সুলাইমান আদেশ জারি হইতো সঙ্গে সঙ্গে সিংহাসনটা উপস্থিত হওয়াটা শুনতো, এবং এইটা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে পারত বিমানের মতন। এটা আকাশে উড়ে উড়ে এক স্থান থেকে আরেক স্থানে যাইত। আওয়াজ করে বলবেন নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা নমলের 15 নম্বর আয়াত থেকে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. শরীর ভালো না, তার কিন্তু দর্শক বিকাশী গলা বন্ধ, নাক বন্ধ, শুরু থেকে টান দিব মনে করেন 12:30 দিয়া থাকতেছি না, অসুবিধা নাই না। একটা দিকে তো পড়া লাইবার বাড়ি করে মুক্তার সিটিরও জ্ঞান হয় গাড়ি। আব্দুল বাসার প্রতিদিন 35টা দিন দিয়ে সরবরাহ রাস্তা করতো, এমনিতে গলা শুরু করি তো। আমরা তো সব একটা ডিমে খাইতেন, আর প্রতিদিন একটা বঙ্গি জবাই করে তিনি খাইতেন দুপুরবেলা। কারণ প্রচন্ড শক্তির প্রয়োজন ছিল ওনার কোরআন তেলাওয়াত করতে। জাতিসংঘের এক অনুষ্ঠানে কোরআন শরীফ কেরাত পড়তে গেছিল, সেখানে তো খ্রিস্টানের সংখ্যা বেশি। বলছিল যে আন্তর্জাতিক ভাবে একজন কোরআনের কারি আসছে, ওনাকে 15 মিনিট সময় দেন। এত সময় দেওয়া সম্ভব না, এখানে প্রতি মিনিট হিসাব করে দেওয়া হয়। 5 মিনিট সময় দেওয়া হয়, 5 মিনিট সারে নিতে আচ্ছা 5 মিনিট উনি কেন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছিল। করতে করতে 15 মিনিট গেছে, এই পর্যন্ত যিনি নিষেধ করার কথা মানে খামার মধ্যে এরা মনে নাই যারা আসছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন বাদ দিচ্ছেন নয়, সবাইকে আল্লাহু আকবার বলে হারিয়ে যায়। 35 মিনিট পর্যন্ত তিনি কোরআন শরীফ তেলাওয়াত করার পর তিনি নিজের থেকে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করার পর সবাই কয় আরো পড়েন, বাচ্চা সারাদিন পড়েন। 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, এমন সুর ছিল 7টা সুরে তিনি কোরআন শরীফ পড়তো। মনে হয়েছিল গলার মধ্যে আল্লাহ কত থেকে বাঁশি বিপ করে দিয়েছিল। মিশরের বাদশা ওনার এত সম্মান দিয়েছিলেন যে রেডিও এবং টেলিভিশনের চ্যানেল বাড়িতে বসে দিয়েছিল যে এমন কারি গর্তে বাইরে যেন কোরআন তেলাওয়াত করা না লাগে, বাইক বসিয়ে তেলাওয়াত করো, বাইক থেকে সারা বিশ্বের মানুষ শুনবে। আল্লাহ কোরআনকে যারা মর্যাদা দেয়, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা কম জায়গা বেশি দেয়, কারণ বাড়িটা কার? আল্লাহ। কথা বল, বাড়ি কার? আল্লাহ। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর ভাবে পড়তেন। কোরআনের আওয়াজ, আল্লাহর কালামের সুর আল্লাহ পাক নিজের থেকে দান করেন। আরেক লোক ছিল দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক গলার মধ্যে সুর দান করছিলেন। কি সুর? এমন সুর যে তিনি যখন তেলাওয়াত করত ওই সমুদ্রের মাছগুলি লাফায়া লাফায়া
উঠে আসতো কোরআনের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এখন আমার অসুস্থ, এটা আমার শারীরিক সমস্যা থেকে আমার দোষ, এটা শরীরে অসুখের দোষ। বলেন ঠিক কিনা? জোর করে বলে চলবো না। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজনকে ইলম এবং হিকমত দান করেছি। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিলেন, আল্লাহ তুমি যে আমাকে এবং আমার বাবা দাউদ আলাইহিস সালামকে এত গুণ দান করেছো, সুতরাং এই জন্য তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। কিভাবে শুকরিয়া আদায় করছিল? আল্লাহ পাকের কাছে এটা পছন্দ হয়েছে, এই জন্য কোরআন শরীফে দিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে আর এই শুকরিয়ার কথাটা আলোচনা করবে। কি আমাকে আর আমার পিতা দাউদ আলাইহিস সালামকে অনেক ইমানদার মুসলমানদের থেকেও শ্রেষ্ঠত্ব দান করছে। এই জন্য প্রশংসা। সুবহানাল্লাহ। কি যে আল্লাহ পাক একে তো তোমাকে বাদশা বানাই, নবী বানাইছেন, আমার বাদশা বানাইছেন, মর্যাদা সিংহাসন দিয়েছে, যে সিংহাসন নিয়ে তিনি আকাশে আকাশে উড়ে, হঠাৎ একদিন তিনি আকাশে সিংহাসন নিয়ে উঠতেছেন। এমন সময় তিনি শুনতে পায় আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শুনতে পায় আসমানের ফেরেশতারা নবী সুলাইমানের ব্যাপারে সমালোচনা করতেছে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম আসমানের নিচ দিয়ে সিংহাসন দিয়ে যাচ্ছেন, জিনেরা ওনার উপরে পাহারা আর পাখিরা ওনাকে ছায়া দিচ্ছে। একটা সিংহাসনের উপরে পাখিরা ছায়া দেয়। চিন্তা করছেন বিষয়টা কি সাংসদ আল্লাহ দান করছে। এর বড় বিরাট বড় বহর হয়ে যাইতেছে, কোটি কোটি সেনা বাহিনী ছিল, এইগুলি নিয়ে যাইতেছে, আসমানের মধ্যে কথা হইতেছে, ফেরেশতারা কয় আল্লাহ যে নবী সুলাইমানকে নবী বানাইছে, আবার ওনাকে আবার বাদশাহ বানাইছে, যার কারণে বলা হয় ওনার ভিতরে অহংকার আছে। ফেরেশতারা বলছে এই কথাটা নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম আসমান থেকে শুনতেছে, আর তৃতীয় আসমানে ফেরেশতারা নবী সুলাইমান সম্পর্কে সমালোচনা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানে আরশাজিব থেকে ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলতেছে, ফেরেশতারা চুপ থাকো, তোমরা যে আমার নবী সুলাইমানের বিরুদ্ধে আলোচনা করতেছ, যেমন আমার সুলাইমানের মধ্যে যদি অহংকার থাকতো বিন্দুমাত্র, আমি তার সিংহাসনটাকে আসমান থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে ভেঙে চুরমাচুর করে দিতাম। সুলাইমান আলাইহিস সালাম কথাগুলি প্রথম আসমান থেকে শুনছেন। শুনবার পর সাথে সাথে এই সিংহাসনের মধ্যে তিনি একটা সেজদা বাঁধলেন। আল্লাহ সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো যে আজকে আমার পক্ষে তুমি কথা বলবা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, এক ফেরেশতা শোনো, আমার সুলাইমানের মধ্যে যদি অহংকার থাকতো, আজকে এই চলার মধ্যে আসমানের মধ্যে উঠতেছে, এই সময় আমাকে সেজদা দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষে কথা বললেন। প্রশ্ন এসে যায়, নবী সুলাইমান প্রথম আসমানে, ফেরেশতারা তৃতীয় আসমানে,
একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কোটি কোটি মাইল। এমন নয় তিনটা আসমানের উপর থেকে যখন ফেরেশতারা নবী সুলাইমানের কথাগুলি শুনতেছে, বোঝা গেল ফেরেশতারা কোটি কোটি মাইল উপর থেকে মানুষের কথা শুনতে পায়। ঠিক কিনা বলেন? ফেরেশতারা তো শুনছে, আবার ফেরেশতাদের কথা নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথম আসমান থেকে সব শুনে নিয়েছে। তাহলে কানটা কি এটা সাধারণ কান নাকি অসাধারণ কান? অসাধারণ কান। একজন নবী সুলাইমান তিনি প্রথম আসমান থেকে সমস্ত ফেরেশতাদের কথা, কোটি কোটি মাইল দূরের কথা, মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া, ইন্টারনেট ছাড়া শুনতে পায়। তাহলে দুজাহানের বাদশা নবী মদিনার রওজা থেকে আমাদের কথা শুনতে পায় কি পায় না? ইহাই হচ্ছে আকীদা, ইহাই হচ্ছে বিশ্বাস, ইহাই হচ্ছে সুন্নিয়ত। শুধু কি ফেরেশতাদের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? তাহলে বোঝা গেল নবীদের কান কোনো সাধারণ কান না, এটা আল্লাহ পাকের কুদরতি কান, যেই কান দ্বারা সরাসরি আল্লাহ পাকের কথা শুনতে পায়। ইহাকেই বলা হয় গায়বের খবর জেনে ওয়ালা। যদি নবী সুলাইমান আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে লাখ আকারে মহান আল্লাহ পাকের কথা শুনে এই জগতের মানুষকে বুঝাইতে পারে, তাহলে আমার নবী কামলেওয়ালা নবী দুজাহানের বাদশা নবী মদিনার রওজা থেকে আমাদের কথা শুনতে পাই। এটাই হলো সত্যতা। আমাদের ঠিক কিনা? এই বিশ্বাস যার মধ্যে আছে সেই পবিত্র খালেস মুসলমান। শুধু শুধু আমরা ভাবতে গেলে লাভ নাই, শুধু ভাবতে গেলে লাভ নাই। আসল খালি মুসলমান হলো সুন্নি মুসলমান। সুন্নিরা বিশ্বাস করে নবীর রওজা থেকে শুনতে পায়, সুন্নিরা বিশ্বাস করে নবীর রওজা থেকে দেখতে পায়। এই বিশ্বাস যার ভিতরে আছে সে যত সাধারণ ব্যক্তি হোক না কেন পৃথিবীতে মহান আল্লাহ পাকের কাছে সে দাবি। আর মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব হইছেন, কিন্তু আমার নবী ছিলেন না, তাহলে আপনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বাইরা কথা সংক্ষেপ করতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, আসমান দিয়ে উঠতেছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেছেন। আমার জাতিরা শোনো, ওয়ারিস সুলাইমান সুলাইমানের জায়গার মধ্যে দাউদ আলাইহিস সালামের জায়গা সুলাইমান আলাইহিস সালাম বাদশা হয়েছে, মানে বাবার পরে ছেলে। বাবা ছিল নবী, আমার বাদশা হওয়ার পরে তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, হে আমার দেশের মানুষেরা শোনো, আমার দেশের মানুষেরা শোনো। উল্লিমনা, আল্লাহ পাক আমাকে ইলম দান করেছে। কি ইলম? বুঝার তৌফিক দিয়েছে। কি বুঝার তৌফিক? মান্তিকাত। আমার দেশের লোকেরা রে, আল্লাহ শুধু আমাকে একজন নবী বানায় না, আমাকে একজন বাদশা বানাইছেন। আমি কেমন বাদশা জানি? আমি শুধু মানুষের কথাই বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উল্লিমনা মান্তিকাত, পৃথিবীতে যত পাখি আছে সমস্ত পাখিদের ভাষা বোঝার মতো তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। শুধু পাখিদের ভাষা নয়, ওয়াউতিনা মিন কুল্লি শাই, এই পৃথিবীতে যত বৃক্ষ লতা আছে, এই পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, সব কিছুর ভাষা বোঝার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে দান
তাহলে আমার কামলেওয়ালা নবী আমাদের ভাষা বুঝে কি বুঝে না? বুঝে। নবী সুলাইমান আলাইহিস সালামকে যদি আমার আল্লাহ কুল কায়নাতের সবকিছুর ভাষা বোঝার তৌফিক দান করে, তাহলে বোঝা গেল আল্লাহ পাক নবীদেরকে সব ভাষা বোঝার তৌফিক দান করে। আমার নবী কামলেওয়ালা নবীকে আমার আল্লাহ সব জানাই দিয়েছেন। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম যেমন জানে এর চেয়ে বেশি জানে আমার নবী। আমার নবী বাংলা মানে হিন্দি নয়, মানে চীনা ভাষা নয়, এমন কোন ভাষা নয়, সমস্ত ভাষা জানে আমার নবী কামলেওয়ালা। ইহাই হলো আমার নবীর শান। জুড়ে জুড়ে বলো মারহাবা, আর জোরে বলো মারহাবা। আমি দেখিব চিঠি দেব তোমায়। মদিনায় চিঠি দিতে চায় না এমন কোন মানুষ আছে? সবাই আমার নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ হবে, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আপনারা আমার চেয়ে ভালো বলেন মাশাআল্লাহ। আবার আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবজে গুম্বাদ। উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। এবার সুলাইমান পয়গম্বর বললেন, আমার দেশের লোকেরা শুনো, আমাকে আমার আল্লাহ পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। আমাকে শুধু তাই নয়, উতিলে মিন কুল্লি শাইইন, যা কিছু আছে সব কিছু শিক্ষা দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের পক্ষ থেকে আমি সুলাইমানের জন্য বড় নিয়ামত, বড় নিয়ামত। বন্ধুরা আমার, একজন নবী হইয়া বাদশা হওয়ার পর এরপর আমার আল্লাহর শুকরিয়া বন্দাকে আদায় করে আমার আল্লাহ কয়, আমার বন্ধু সুলাইমান আমার প্রশংসা করেছে। আমি আমার প্রিয় প্রিয় বান্দাদের কথা জগতের মানুষের কাছে চিঠির মধ্যে পৌঁছে দেব। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিলেন, পৃথিবী যতদিন থাকবে কিয়ামতের মাঠ হবে, এরপরে কোরআন থাকবে। আর নবী সুলাইমান আল্লাহর যে প্রশংসা করেছে, এই কথাগুলো এইভাবে মানুষের দ্বারে দ্বারে পর্যন্ত পৌঁছে থাকবে। ইহাই হলো আল্লাহ ওয়ালাদের শান। আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার। একবার যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বারবার আমাদেরকে ডাকে। আল্লাহ বলে, কোন আমার বান্দা যদি আমার দিকে এক কদম অগ্রসর হয়, আমার দিকে যদি এক কদম অগ্রসর হয়, আমি রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে 10 কদম অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আর কেউ বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, ও আমার রহমান, যদি পথ ভুলে যাই, ও
সালামের সেনাবাহিনী আল্লাহ পাক কত বেশি দান করেছেন সেই কথাটাও তিনি বললেন। কোরআন শরীফ তার প্রমাণ। وحشر لسليمان جنوده وحشر لسليمان جنوده من একটু একটা ধরে নেবেন আমার চশমা কাটতে পারেনি وحشر لسليمان جنوده من الجن والإنس والطير আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহ তার বিচার করো, তোমার ঘরের ভিতরে বসে আল্লাহ আকবার করো, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার সুন্দর লাগে। ওয়া বুশরা লিসুলাইমান আল্লাহু আকবার আবার পড়ে দিও আয়াত পড়ো দিও। আবার আল্লাহ নবী সুলাইমানকে এত সুন্দর সেনাবাহিনী দিয়েছিলেন। ওয়া বুশরা লিসুলাইমান জুনুদু এত বেশি জুনুদ মানে সেনাবাহিনী দিয়েছে। পিছনের দিকে তাকাইলে কত মাইল কি মাইল বোঝা যায় না, পিছন থেকে সামনের দিকে তাকাইলে মাইল কি মাইল বোঝা যায় না। এর ভিতরে আছে হাতিদের বাহিনী, এর আগে আছে ঘোড়ার বাহিনী, এরপরে আছে পায়ে হাঁটা বাহিনী। এত লম্বা লাইন লাইন মাইল কি মাইল লাইন। এই সেনাবাহিনী যখন কোন জায়গায় চলে তখন সামনে থেকে পিছনের তারা অন্য রাস্তায় চলে যেতে পারে, বোঝা যায় না। এই জন্য তিনি কি করতেন, মাঝে মাঝে ব্রেক দিতেন, দাঁড়াইতেন, যারা পিছনের তারা সামনেদের সাথে ধীরে ধীরে চলতে পারে। বোঝা গেল একজন পয়গম্বর যতই সামনে থাকুক আর পিছনে হাজার হাজার মাইল দূরে যদি তার সেনাবাহিনী থাকে, এই সেনাবাহিনীরা যদি এক লাইন ছেড়ে অন্যদিকে চলে যায় সামনে তারা বলতে পারবে না। কিন্তু নবী সুলাইমান ঠিকই বুঝতে পারতেছে আমার সেনাবাহিনীরা আরেকদিকে চলে যাইতেছে। এই জন্য তিনি আল্লাহ বলেন তিনি মাঝে মাঝে ব্রেক দিতেন, পিছনের তারা যখন অন্যদিকে না যায়, যখন অন্যদিকে যাইতেছে তাদের সাথে দিয়ে দিতেন। বোঝা গেল নবী সুলাইমান তার সেনাবাহিনীর সামনে পিছনে চতুর্দিকে সবাইকে সমান ভাবে দেখে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজন নবী সুলাইমান তিনি যদি তার এতগুলি বাহিনীর সামনে পিছনে সবাইকে একসাথে দেখতে পায়, যিনি দুজাহানের বাদশা নবী, যিনি কামলিওয়ালা নবী, যিনি আয়াতুন নবী, যিনি জিন্নাহ নবীজি, তিনি কি দেখতে পায় কি পায় না? এমন দেখতে পায়। নবী সুলাইমান যদি এমন ভাবে দেখে রে আমার নবী মদিনার রওজা থেকে গো এই শাহজাপুরের জমিনের সবাইকে দেখতে পায়। এই মসজিদের ভিতরে কারা পয়সা আওয়াজ শুনতেছে, কারা ঘর থেকে বসে বসে আওয়াজ শুনতেছে, কারা দোকানে বসে আওয়াজ শুনতেছে, কারা পুকুরের পাড়ে বসে আওয়াজ শুনতেছে, সবাইকে আমার নবী রওজা থেকে দেখতেছে। কথা বলো ঠিক কিনা? ক্ষমতাকে দিয়েছে আল্লাহ। দেখিলে আপনাকে জীবনের গোনা জড়িয়া পড়ে, শিয়রে দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুড়ে বলেন মারহাবা।
লন্ডনে যাই বিমানে যায়, পৃথিবীটা নিজের দেশের দিকে তাকাইলে মানচিত্রটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? তাকাইলে মানচিত্র দেখা যায় না, কিন্তু নবী সুলাইমান উপর থেকে এমন একটা জিনিস দেখতেছে গো, যেটা শুনলে আর আশ্চর্য হয়ে যাবে। তিনি আসমান দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকাইলেন, তাকাইলে একটা টিলা দেখা যায়, যেখানে ঘরবাড়ি দেখা যায় না, যেখানে একটা দেশও দেখা যায় না, সেখানে একটা টিলা, সেই টিলাটা আমার চোখে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, সেই টিলার মধ্যে একটা পিঁপড়া, পিঁপড়া ছোট জিনিসটা বড় জিনিস, ছোট একটা পিঁপড়া আসমান থেকে তিনি দেখতেছে, পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে। শুধু তাই না, পিঁপড়াটা কথা বলতেছে, সেই কথাটাও সুলাইমান শুনতেছে। সুবহানাল্লাহ। কি কথা বলতেছে সেটাও শুনছে। কি শুনছে? শুনতেছে যে পিঁপড়াটা তার জাতির যত পিঁপড়া আছে সবাইরে বলতেছে, আরে পিঁপড়া রে, আসমান দিয়ে একজন পয়গম্বর যাচ্ছে, যার নাম হলো সুলাইমান। জানো রে পিঁপড়ারা, এই সুলাইমান পয়গম্বরের সঙ্গে লক্ষ লক্ষ সেনা বাহিনী আছে। এই সেনা বাহিনীরা যদি এখানে সিংহাসন হয়ে নামে, তাহলে তোমাদেরকে পায়ের তলে মারায় বর্ষা বানাই দেবা। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই কথাগুলি বলে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলটা শেষ করে দিতাম, কোথায় থাকতাম? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ বলেন হাত্তা বলেন ইযা যখন আতাউ আলা ওয়াদিন নাম, অর্থাৎ পিপিলিকার রাজ্য ছিল, এই রাজ্যের দিকে উপর দিকে তাকাইলেন। যখন এই রাজ্য বরাবর আসলেন, তিনি দেখতেছেন, শুনতেছেন, ক্বালাত নামলাতু, একটা বড় পিঁপড়া, যে পিঁপড়াটা তার জাতির সবাইকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু, আমার পিঁপড়ারা শোনো, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি তোমাদের বাড়ির ভিতরে, গর্তের ভিতরে ঢুকে যাও। কারণ হলো এই জায়গার মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম আসবে। আসলে যদি আসে তাহলে তোমাদেরকে পায়ের নিচে দিলে বর্তা বানায় ফেলবে। তাড়াতাড়ি ঢুকে যাও। দূরে বলো সুবহানাল্লাহ। বুঝা গেল নবী সুলাইমান দুনিয়াতে একটা পিপিলিকার বাসাটা এত উপরে, মোবাইল নাই, ইন্টারনেট নাই, শুনতেছেন। বুঝা গেল নবী সুলাইমান আলাইহিস সালাম যেমন শুনে, আমার নবী কামনেওয়ালা মদিনা থেকে আমাদের কথা শুনে, মিলাদ করলে শুনে কি শুনে না? নবী সুলাইমান উপর থেকে সূর্যটা পিঁপড়ারে যদি দেখতে পায়, এই শান্তাপুরের জমিনের ভিতরে যদি কোনো মানুষ আমার নবীকে সালাম দেওয়ার সময় বসে থেকে বেয়াদবের মতো, তাহলে আমার কামনেওয়ালা নবী মদিনার রওজা থেকে মনে দেখতে পায় না। বোঝা গেল যে যে হালত আছে সবাইকে দেখতে পায়। আন্নাবিউ আওলা বিল মুমিনিন, আল্লাহ পাক আমার নবীকে সমস্ত মুমিনের অন্তরের কাছে করে দিয়েছেন। এই জন্য যে কোনো মুমিন মুসলমান যখন আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক মারে, আমার মদিনার রওজাটার মধ্যে রহমতের একটা জোশ মারে। আমার কামনে ওয়ালা নবী হলো মহব্বতের নবী। এই মহব্বতের প্রেম আর মহব্বতের ভান্ডার রয়ে পৃথিবীর জমিনের মধ্যে মদিনার রওজায় এসে আছেন। যখন ডাক মারে গো আমার নবী, প্রেমের ভান্ডার খুলে দেয়, তখন নবী সেখানে আর থাকে না, সঙ্গে সঙ্গে ওই উম্মতের কাছে আয়েশা সালামের জবাব দেয়। চিৎকার করে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বিশাল একটা প্যান্ডেল বানাইতে পারেন, আজকে অনেকগুলি মাইক লাগাইতে পারেন, সুন্দর একটা পোস্টারিং করতে পারেন, অনেক মানুষের অনেক টাকা পয়সা তুলতে পারেন। আজকের এই মাহফিলটা সর্বপরিসর যেরকম হচ্ছে, আশা করি এর চেয়ে বেশি ভালো হবে। এই কারণে সংক্ষেপে কথাগুলি শুনবেন। বাবা আমার কামনে বাড়া নবী কেমন নবী, আমি এই কথাটাই শুধু বুঝে দিতে চাইছিলাম। বন্ধুরে, নবী সুলাইমান আসমান থেকে তখন ডাক দিয়া কর, আমি কি আমার খোদার জমিনের মধ্যে কোনো গজব কিনাছে? একটা পিপিলিকা আমার বিরুদ্ধে এমন ভাবে কথা বললো, এই কথাটা আমি এই পিঁপড়াকে জিজ্ঞাসা করা লাগবে। সুবহানাল্লাহ।
সেটা এই কথাটা ফিফরা রেখে শিখাইব সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসার প্রস্তুতি নিতেছে আর সিংহাসন এখানে নামাও তাফসীরের ভিতরে এই পাহাড় থেকে 3 কিলোমিটার দূরে নামাইছে হাইটা ফিফরার কাছে গেছে যাইয়া ফিফরাটাকে হাতের মধ্যে নিচ্ছে বড় একটা ফিফরা লিয়া জিজ্ঞাসা করতেছে ফিফরা তোমার নাম কি তো আমার নাম হলো মঞ্জিরা অথবা তাকিয়া তুমি কেডা তো আমি হইলাম এই পিপিলিকার রাজ্যের রানী আমি এখানকার রাজত্ব চলে সব আমার কথা শুনে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ওই যে তুই আমার দিকে সাইড দিবা হ্যাঁ তুমি দিদি কি বানা আমার দিকে সাইড দেখো সুগা তোমার খবর আছে পর হাতের মধ্যে নিয়ে বলতেছে তোমার নাম কি আমার নাম হলো মঞ্জিরা তুমি কে না আমি নাম রানী কি রানী এই বিক্রম রাজ্যের রানী ও ঠিক আছে তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলছো কি বুঝছি এই ফুলাখান তুমি বলছো আমি নাকি তোমাদেরকে ফায়ার করে মানে ঘটনা বানাইলাম কথা কি ঠিক হয়েছে তখন বিপ্রা বলতেছে হুজুর একজন পয়গম্বর পৃথিবীতে থাকে বিশ্বতর সবাইকে আমরা কাজ জানাই দিই যে এই পয়গম্বর পৃথিবীতে আছে খবরদার কোন ক্রমে যেন পয়গম্বরের সঙ্গে বেয়াদবি না হয় তাহলে পয়গম্বরের সঙ্গে বেয়াদবি যেন না হয় আমি কেমন করে আপনার সম্পর্কে বেয়াদবি করবো আমি এত ছোট লোকে কোনোদিন বেয়াদবি করতে পারবো না হুজুর আমি আপনার বিরুদ্ধে বলি নাই এটা বলছো তো তুমি আমার বিরুদ্ধে আবার বলো নাই হুজুর গো আমি আপনার বিরুদ্ধে বলি নাই হুজুর আমি বলেছি হুজুর আমার অন্য সাংবাদিকদেরকে যে আপনার সঙ্গে যারা আছে তারা তো বুঝতে পারবে না তারা তো না আমাদের মতো সাধারণ প্রাণীদেরকে দেখবে না বাইরে করে ফেলে নিষ্ঠ করে ফেলবে আমি রাজ্যের রানী হিসাবে আমার দায়িত্ব আমার প্রজাদের দেখভাল করা আমার কোন প্রজা যদি কষ্ট পায় আমার কোন ভুলের কারণে বগুড়া পুরা আইনের দরবারে আমার জবাবদিহি করতে হবে এই জন্য হুজুর আমি আমার প্রজাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেছি তবে আমি আপনার বিরুদ্ধে বলি নাই আল্লাহ বলেন কোরআন শরীফে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু দরকার কি লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া যারা আছে তারা পায়ের তলে ফেলবে আপনাকে বলি নাই ওয়া হুম মানে তাহারা ওয়া হুম মানে তাহারা তাহারা বলতে তো আপনি নাই হুজুর আপনার সঙ্গে যারা তাদের কথা বলছি যদি আমি আপনার সম্পর্কে বলতাম তাহলে এখানে এক বছর শব্দ ব্যবহার করতাম আমি বলছি হুম তাহারা দেখবে না আমি জানি যে একজন পয়গম্বর ভুল করতে পারে না এই জন্য আপনি যে আমাদেরকে পায়ের তলে পিষ্ট করবেন না এটাই স্বাভাবিক আপনার সঙ্গে যারা আছে তাদের কথা বলছি এত বড় বেয়াদবি আপনার সঙ্গে একজন নবীর বিরুদ্ধে আমি একটা পিপিলিকা হয়ে মাকলুক করতে পারবো না সুবহানাল্লাহ একটা মাকলুক একজন নবীর বিরুদ্ধে কাজ করে না কিন্তু মুসলমান সন্তান হয়ে নবীর উম্মত হয়েও নবীকে আবেহালা করে ওর মানুষ আছে না আছে নবীর শানের কটাক্ষ করা মুসলমানদের জন্য একটা দায়িত্ব রয়েছে এমন কিছু মানুষ আছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করে সবাই বলেন আমিন বন্ধুগণ আমার নবী সুলাইমান আলাইহিস সালাম তখন হাসতেছিলেন কি হাসতেছিলেন যে একটা ফিফরা পর্যন্ত তা এই সভাসদদেরকে এমন মানে সতর্ক করে বিরাট ব্যাপার যেটা হাসি একটা আনন্দ লাগছে আল্লাহ বলেন কিরা করবেন এটা ফিতরার ভাষা বুঝি আল্লাহ কোরআন শরীফে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম
فترى السماء ضحيكا من قولها যে ফাতারাসসামা মানে হাসতেছে কেন ওনার কথা শুনে পিঁপড়ার কথা শুনে হাসতেছে কওলিহা পিঁপড়ার কথা শুনে হাসতেছে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কাছে আয়েশা কয় আচ্ছা তুমি রানী ভালো কথা তুমি কি আর রানী দিলে আমি রানী আমি সবাই আমি দেখবার করি সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি তো রাজা পিঁপড়া রানী ক্ষমতাটা কুদরা হিসাব করে দেখা দরকার আচ্ছা তুমি যে রানী তোমার সেনাবাহিনী কই আমার সেনাবাহিনী কয়জন আছে আমি বলতে বলতে পারবো না তবে আপনাকে বলি আমার সেনাবাহিনীর প্রধান হচ্ছে সেনাবাহিনীর প্রধান আছে সর্বপ্রধান হচ্ছে 40,000 আমার সেনাবাহিনীর প্রধান 40,000 এক একজন সেনাবাহিনীর সঙ্গে প্রধানের সঙ্গে 70,000 করে আর সহকারী সেনা প্রধান এই 70,000-এর এক একজনের সঙ্গে রয়েছেন লক্ষ লক্ষ সিপাহী হুজুর গো এবার বুঝে দেখো তো হুজুর আমার সেনাবাহিনীর সংখ্যা কত হতে পারে সুলাইমান পয়গম্বর তখন বললেন আমার আল্লাহ শুধু একজন মানুষকে পৃথিবীর বাদশাহী দান করে না আল্লাহ রাব্বুল আলামিন একটা মাখলুকাতকেও দান করতে পারে ইহাই হলো আমার আল্লাহর শান আল্লাহর শান উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি হে বিরাম হে মহান হে অনন্ত অসীম নিখিল ধরণীর চির অধিপতি তুমি নিত্য সত্য পবিত্র অতি জোরে জোরে বলুন মারহাবা সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করেন এমন জিরাম বড় এমন জিরাম তোমার রাজ্যটা বড় নাকি আমি সুলাইমান নবীর রাজ্যটা বড় তোমার রাজ্যটা সম্মানী বেশি নাকি আমি সুলাইমান নবীর রাজ্য সম্মানী বেশি এবার মঞ্জিরা ডাক দিয়ে বলে হুজুর গো বেয়াদবি মাফ করবেন এমন কষ্টের উত্তর আমি আপনাকে কষ্ট করানো সম্ভব না নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মঞ্জিরা ভয় পেও না তুমি যেই কোনো কষ্ট আমাকে করতে পারো এবার মঞ্জিরা বলে হুজুর আমার মনে হয় আপনার রাজ্য থেকে আমি মঞ্জিরার রাজ্যটাই উত্তম সুলাইমান পয়গম্বর কয় কেমন ভাবে উত্তম বর্ণনা করো বললেন হুজুর আপনার রাজ্যের ভিতরে মারামারি আছে কাটাকাটি আছে আমি মঞ্জিরার রাজ্যের মধ্যে কোনো মারামারি নাই আপনার রাজ্যের মধ্যে বর্ণবাদ আছে যাদের সাথে জাতটা মিললে বিরাট ঝগড়া হয়ে যায় আমার ভিতরে কোনো জাতের মারামারি নাই কালো টুপি আর সুক্কা টুপি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই আপনার রাজ্যের ভিতরে মতের অমিল হলে রঙের অমিল হলে মনের অমিল হয়ে যায় এই জন্য গ্রামে গ্রামে যুদ্ধ হয় দেশে দেশে যুদ্ধ হয়ে যায় কিন্তু আমার রাজ্যের ভিতরে আমার হুকুমে চলে এখানে কোনো মানুষের মধ্যে কোনো জ্ঞান নাই আরে মন্দিরা তারপর বলো আপনার রাজ্যের ভিতরে সিংহাসন আসেনি বলে আছেন আপনার সিংহাসন কেমন বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিংহাসন আসমানে উড়ে জিনেরা সেটাকে পাহারা দিয়ে নেওয়া যায় সুতরাং এই জিনেরা যেহেতু পাহারা দিয়ে নেওয়া যায় পাখিরা ছায়া দান করে একচেয়ে বড় কিছু হতেই পারে না আল্লাহর পক্ষ থেকে সত্য না মানে সত্য আমার দিকে তাই আপনাদের আমার পক্ষ থেকে ঠিক আছে দুইটা বলছি আমার পক্ষ থেকে আমার যদি দুইটা আছে তাহলে আসেন ছায়া দেওয়া কথা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana shafi'ana maulana Muhammad আপনার সিংহাসনের উপর আপনার ভরসা হুজুর গো আপনি সিংহাসন নিয়ে যেই দিকে যান আপনার সিংহাসন সেই দিকে আপনাকে নিয়ে যায় সিংহাসন যদি না থাকে
আপনার কোনো দাম থাকবে না। হুজুর আমার রাজ্যের ভিতরে আমিও রানী, কিন্তু আমার কোনো সিংহাসন নাই, আমার রাজ্যের ভিতরে কোনো বালাখানা নাই, আমার রাজ্যের ভিতরে কোনো নাই, আমার রাজ্যটা কেমন ভাবে চলে? আপনার রাজ্যের সিংহাসনের মাধ্যমে পুরো দেশ চলে, কিন্তু আমার দেশের ভিতরে না আছে কোনো সিংহাসন। আমি মন্দির আর উপরে চলে, আমার ভরসায় একমাত্র প্রভু রাব্বুল আলামিন, প্রভু রাব্বুল আলামিন। আল্লাহর পরে আপনার ভরসা সিংহাসনের উপরে, আর আমার আল্লাহর পরে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর পরে আল্লাহর উপরে ভরসা। আমার কোনো সিংহাসন নাই, আমার কোনো রাজ্যের মধ্যে কোনো দাবি বিচার নাই। এরপরও হুকুমের বেলায় আপনার হুকুম যেমন আপনার প্রজারা শুনে, আমার হুকুমের বেলায় আমার প্রজারা ঠিক এইভাবে শুনে। সুতরাং হুকুমের ব্যাপারে কোনো অভিমত নাই, সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন বাদশা বানাইছে, আমাকেও বাদশা বানাইছে, আপনাকে সিংহাসন সহ বাদশা বানাইছে, আমাকে সিংহাসন ছাড়া আজীবনের জন্য বাদশা বানাইছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ বিশ্বয়ে বিরাট শিশু আলোরে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, শূন্য মহাকাশে গগন নীলা বিকাশে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই পুতুল খেলা তিনি খেলতেছে, ক্ষমতা পিঁপড়া রয়েছে, এই ক্ষমতা দিচ্ছে মানুষের, এই ক্ষমতা দিচ্ছে। পিঁপড়া হইলে বুঝছে না, আমরা বুঝলাম এই ক্ষমতাটা কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রীরা কয়, হুজুর আপনি তো আমার অনেক কষ্ট করছেন, আর এটা কষ্ট করে পেলে আরো কষ্ট করছিল, সে কথা বলবো না, সময় নাই। কষ্ট হইল, আপনি হাসছিলেন ঠিকই কেন? তো কোথায় আসছিলাম? ক্লাস ক্ষমতা কি? তাফসীরের ভিতরে লেখে, তাফসীরের ভিতরে লেখে, হুজুর আপনি কেন হাসছিলেন? কোথায় হাসছিলেন? আসমানের মধ্যে হাসছিলেন। বন্ধুরা আমার বোঝা যায়, শুধু নবী সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ার অবস্থা বুঝতে পারে না, পিঁপড়া পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালামের অবস্থা বুঝতে পারছে। কি বুঝতে পারছে? যে আপনি আসমানের মধ্যে থেকে হাসতেছেন, এটা সাধারণ একটা পিঁপড়া দেখতে পায়। ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে পিঁপড়াকে ক্ষমতা, আসমানের অবস্থা বুঝতে পারলো। একটা পিঁপড়া যদি একটা আসমানের নবীর অবস্থা বুঝতে পারে, তাহলে বুঝে গেল আমার আপনার কামলে বাড়ানো নবী, হায়াতুন নবী, চিন্তা নবী, নূরের নবী, নাইবের খবর দেয়া দেওয়া নবী, তিনিও মদিনার রওজা থেকে এক ইঞ্চি মুহূর্তে 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 প্রতিটা উম্মতের অবস্থা বুঝতে পারে। আল্লাহু আকবার। কে কখন মারা যাবে, কে কখন পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কার কতদিন হায়াত হবে, কে ভালো মানুষ হবে, কে খারাপ মানুষ হবে, কে সুন্নি হবে, কে ওয়াহাবি হবে, কে বেদাতি হবে, কে ভালো মানুষ হবে, কে পৃথিবীর মধ্যে বিরাট সম্পদ সৃষ্টি করবে, কে মদিনার পথে চলবে, সব কিছুর খবর আমার আল্লাহ আগে আমার নবীর কাছে কিতাব আকারে দিয়ে বিদায় হজের সময় বলছিলেন, নবী গো আমি রব্বুল আলামিন আপনাকে একটা কিতাব দিলাম গো নবী, হাতে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাদিসের মধ্যে সিয়াসিত্তা আসছে কথাটা, ও ইয়া রাসূলুল্লাহ কিসের কিতাব দান করলেন? এটা বললেন, এ আমার উম্মতরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা কিতাব দান করেছেন, যেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আগমন করবেন সমস্ত মানুষের লিস্ট দেওয়া হয়েছে। এবং শুধু লিস্ট না, এই লিস্টের ভিতরে লেখা আছে কোন মানুষটা হবে জান্নাতি, তার নাম আছে, কোন মানুষটা জাহান্নামী, তার নাম আছে, বয়স কত হবে, কোথায় জন্ম নেবে, কিভাবে মৃত্যুবরণ করবে, সব কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে। এবং কে আমার উম্মত হবে, কে আমার নাফরমান হবে,
কে মসজিদে যাবে নামাজ পড়বে আবার মাঝে মাঝে মিলাদের বিরোধিতা করবে, এটাও এটার মধ্যে আছে। এবার তার জীবনটা কমপ্লিট করাটা এক একজনের নামে সফটওয়্যারের মতো সফটওয়্যারে লিপিবদ্ধ আছে। আমি নবীকে দেখাই দিলেন, আল্লাহ বুঝাই দিলেন, বললেন আমি বাবা বুঝলেন জানেন আপনার উম্মতরা আপনি নবীর সঙ্গে জান্নাতে যাবে, আর কারা আপনার সঙ্গে জান্নাতে যাওয়ার মতো অসুবিধা সব দিয়ে দিলাম নবী। আল্লাহ নবী কিতাবটা নিয়ে সবার কাছে বলে দিলাম, আমি জানি সব কিছু তোমাদের সামনে পিছনে দাঁড়িয়ে যাবে, সব খবর আমি নবীর কাছে আমার আল্লাহ দিয়েছেন। এটা আমার আল্লাহর শান আমাকে দিয়েছে, আর আমি নবীর শান হলো আমি আল্লাহর বন্ধু, বিদায় আল্লাহ পাক সব কিছু আমার হাতে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানাই ওই নবীর নাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মনে আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানাই ওই নবীর গান। সাহাবীরা আদর বানাই ওই নবীর গান। বাবা উস্তুরে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতে রাসূলে আকরাম। আশান নবীর বিরহে কাঁদিতে রহে, বাবা নবীর বিরহে কাঁদিতে রহে। অথবা করিলেন যত সাহাবাদের নাম বলনা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আদর বানাই ওই নবীর গান বলনা, সাহাবীরা আদর বানাই ওই নবীর গান। কিছু হতেই পারে না, সুতরাং যেহেতু শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত, সুতরাং শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ ভাবে ডাকাই হচ্ছে প্রত্যেক মুহূর্তে সঠিক কাজ। কথা বলা ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে সবসময় মিলাদের আয়োজন করবেন, মিলাদ জানি রাখবেন, বাচ্চাদেরকে মিলাদ শিক্ষা দিবেন। মিলাদের ভুল ব্যাখ্যা কখনো মানুষকে শিক্ষা দিতে নেই। মিলাদ করুন নাই, মিলাদ এই ধরনের কিছু শিক্ষা দিতে নেই, এগুলো হচ্ছে খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানেরা ইহুদিরা অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে মুসলমানদেরকে কেমন করে ধ্বংস করা যায়। বোমা দেওয়ার কোনো কাজ হবে না, মরার সময় মারা যাবে। তো এরপর মরে গেল ইমান সারকার কি করে ধ্বংস করা যায়? তাদেরকে ধ্বংস করার রাস্তা একটাই, তাদের মধ্যে দিয়ে তাদের একটা গ্রুপ বানাই দেয়, দিয়া তাদের মধ্যে লাগাই দেয়। তারা করছে কি, মাটির নিচে মাদ্রাসা বানাইয়া সেখানে কোরআন শরীফ আর হাদিস শরীফ রিসার্চ করে দেখছে কি আছে কোরআন আর হাদিসের মধ্যে। আল্লাহ তো তাদের নসিবের মধ্যে ইমান দিচ্ছে না, তাদের মধ্যে কিছু কিছু ওই পড়তে গিয়ে আসে ইমান হাসিল হয়ে গেছে, মুসলমান হয়ে বেরিয়ে গেছে, আমার পাঠিয়ে গেছে। আর বাকি যেটি একবার টপ টেরর যার নসিবের মধ্যে আবু জেহেল মার দাম করে নাই, ইমান আর নসিব হইছে না, এই বিষয়ের কাছে মাটির নিচে আল্লাহ কোরআন রিসার্চ করে দেখছে যে মুসলমানদের ইমানি জজমের সবচেয়ে বড় জিনিস নবীর প্রতি আসে আর হচ্ছে আল্লাহর প্রতি আসে। সুতরাং নবীর যে এশকর আছে, এশকরের ব্যাপারে যদি কোনো একটা দ্বিমত লাগাই দেওয়া যায় তাহলে উম্মতের মধ্যে দুই ভাগ হলো। তারা তখন ফুলতে পারতেছে বিষয়টা
আঘাত করা যায়। আজকে এই মিলাদের বিপক্ষে, কিয়ামের বিপক্ষে, নূরের বিপক্ষে এই যে কথাগুলি আছে, এইগুলিও তারা ইন্ডিকেট করে বুঝে পাইছে যে এইটা দিয়া একটা দল বানায় মুসলমানদের বিরুদ্ধে লাগাই দিলে মুসলমানরা দুই ভাগ হয়ে যাবে, একটা হয়ে যাবে সুন্নি, একটা হয়ে যাবে ওয়াহাবি। ওই এখানে হারামারি করবা, আমরা বোমা দিয়ে ওই আমাদেরকে এইভাবে ডিভাইডেড করছে। এই কাজটা মুসলমানের কাজ না ইহুদির কাজ? আমাদের মূল শত্রু কি মুসলমান না ইহুদি? ইহুদি হচ্ছে মুসলমানের মূল শত্রু। এই জন্য মুসলমান হলো ভাই ভাই, সবাই মিল হয়ে থাকতে হবে। আর সবাই যারা মিলাদ করে না তাদের বুঝায় মিলাদ শিখাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝায় মিলাদ শিখাইতে হবে, কোনো কটাক্ষ করেন না। কারণ কটাক্ষটা শিখাইছে ইহুদিরা। আর আমরা যদি সেই কটাক্ষটা করতে থাকি তাহলে ইহুদিরা খুশি যে যারা চাইছিল মিলে হইছে। এই জন্য ইহুদিরা আমরা মুসলমানের বিপক্ষে বোমা ওই পারতেছে না একটা জায়গার মধ্যে, সেটা হলো ফিলিস্তিন। আল্লাহ রাসূল কি হাদিস শরীফে আছে, আমাদের সাথে এখানে আছে, জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত সঠিক ঈমানদার থাকবে এমন কোন জাতি আছে? নবীজি বলছে একটা জাতি কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, ঈমান থাকবে, মানে খুব দাম করিয়া যদি তার গলার মধ্যে লাগে এরপর তার ঈমান নষ্ট হতে পারে এমন একটা জাতি থাকবে পৃথিবীতে। বললেন এই জাতিটা কোথায় হবে, কোন বংশের মধ্যে হবে? বললেন যে আমি এতটুকু নবী এতটুকু বলে যাই যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তারা থাকবে। ঘরে খাবার থাকবে না, পরনের কাপড় থাকবে না, বাড়িঘর থাকবে না। ঠিক ওই সময় একজন এসে বলবে মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি ধর্ম গ্রহণ করে, এরপরে বলবে যে আমি মরে যাব, আমার রক্তে পর্যন্ত বলবে কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জাতি হচ্ছে ফিলিস্তিনের মানুষ। আল্লাহ রাসূল ভবিষ্যতে আগে বলেছে, এটাকে বলে এলমে গায়েব। সুবহানাল্লাহ। আগে বলে দিয়েছে মুফতি সাহেব, সিয়াসতের হাদিস আছে। তাহলে আল্লাহ রাসূল আগেই বলে দিয়ে গেছে সেই কথা যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে তারা থাকবে। বাস্তবিক তাই হয়েছে। এই জন্য ইহুদিরা ওই জায়গাটা বোমা মানে মারতেছে, শুধু বোমা মারতেছে, কারণ তাদেরকে টেস্ট লাগাই দেওয়া সম্ভব হতেছে না। আমরা নতুন যারা আছে আমাদেরকে কত দরিদ্র, আমাদেরকে টেস্ট লাগাই দিয়ে সবসময় দল বদল বাড়াই দিতেছে। প্রতি 5-10 বছর পরে পরে দেখবেন মুসলমানদের মধ্যে নতুন নতুন দল তৈরি হয়, প্রতি 5-10 বছর পরে পরে। এবং দল এমন ভাবে মানছে ইচ্ছা হয় যে আপনি করবেন যে এতটা ভাই কোথায় পাইবেন না উৎস। এরপরে দেখবেন যে এরা যখন বাংলাদেশের বিস্তার লাভ করে, এরপরে গিয়া দেখবেন যে তাদের পিছনে আছে ইহুদিদের টাকার ষড়যন্ত্র। এটা হাত লাগিয়ে মুসলমান শুধু বাংলাদেশে সারা পৃথিবীতে এইভাবে সেলে নিতেছে। এর ভিতরে আমাদের করণীয় একটাই যে আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দান করবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং আমরা আমাদের এই ইসলামী হুকুমতকে কায়েম রাখার জন্য আমরা সুন্নিয়তের শিক্ষা সবাইকে দিব। সুন্নিয়তের মাদ্রাসাতে পড়াবো, সুন্নিয়তের হাফিজ মাদ্রাসা, সুন্নিয়তের আলিয়া মাদ্রাসা না থাকলে সবাই মিল্লা এই গ্রামের মধ্যে একটা আলিয়া মাদ্রাসা বানাইবেন। সবাই মিল্লা যেভাবে হোক কষ্ট করে একটা আলিয়া মাদ্রাসা বানাইয়া, হ্যাঁ না করছিল হয়তো আমাদের কষ্ট করে একটা আলিয়া মাদ্রাসা বানানো, বাচ্চাদের আলিয়া মেসা পড়াইলে তাহলে দেখবেন ওনাদের মতো এরকম জামিয়া আহমদিয়া থেকে মুফতি মুফাসসির হয়ে আসবে। অর্থনৈতিক ভাবেও সে চাকরি করেও সে নিজে স্বাবলম্বী হতে পারবে, চাকরি না করলেও তার মেধা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করেও স্টাবলিশড হতে পারবে। মানুষের দ্বারা দ্বারে হাত পাতা লাগবে না, ভিক্ষা করা লাগবে। আপনি একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তায় দাঁড়াইয়া 10 টাকা দাও মিয়া ভাই আমারে বলে কথা বলে, তা 8টা বাচ্চা বড় বড় করবে, ধর্মটাই একদম ফকিন্নি সিস্টেম। এটা যদি ভাবে আপনার তো এই সিস্টেমের হবে, দুঃখজনক না? এই কারণে বাচ্চাদেরকে আলিয়া মাদ্রাসায় পড়াইতে হবে। মোহাম্মদ হযরত মুসলমান হচ্ছে রাজা, রাজকীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, শান্তি ধর্ম। এই জন্য এই ধর্মের বিক্ষেপিত চলবে না। এখানে এমন একটা মাদ্রাসা তৈরি করা হবে এই এলাকার মধ্যে, সহযোগিতা বাড়াইবে। আমি যতবার এখানে আসবো, আরো 2-3 বার মাহফিল আছে, দাওয়াত আছে। কত তারিখ? 25 তারিখে মাহফিল আছে। সেই দিনে আসলে আমি এই কথাই বলবো যে একটা মাদ্রাসা বানাবো সবাই মিলে। আমাদের কাছ থেকে যদি কোনো ধরনের
আমাদের যত রেঞ্জের ভিতরে যত সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে যে কিভাবে বুদ্ধি বিবেচনা দিয়ে খারাপ করা যায়, আমরা সেইভাবে, যেহেতু আমি একটা সরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেছি, সরকারি মাদ্রাসায় যদি আগে মাসে না পড়তাম না, সরকারি শিক্ষক হইতে পারতাম না। আমি ওই পথে পথেই 10 টাকা দাও মিয়া আমারে, এই কি আমার সরল লাগে, এই কথা সরল লাগে না। আমি যদি সারা বাংলাদেশে একটা ওয়াজ পেশা দাওয়াত না হতে, এরপরে আমি এই চাকরির বেতন দিয়ে সুন্দর আরাম সে চলতে পারি। কারণ কি? সরকারি চাকরি করি, পেনশন পাবো। কারণ কি? এটা হচ্ছে আগে মাদ্রাসায় করছি, এর আগে আমার সাথে করছে জীবনে বাতে পড়তো না। এরপর আলেমরা আমার যে মাদ্রাসায় পড়ে বাতে পড়ে না, আল্লাহ এই কোরআনের আয়াতের কারণে ওই যে রহমতের বা রহমত দিয়া রাখে শ্রেষ্ঠ। এই জন্য সবাইকে আমি আহ্বান করতে মাদ্রাসা বাড়ার যে আলোচনা শুনতেছেন অনেক মা বাবা আর ইতিহাসটা আলোচনা করবে না, তবে ওই দিন আসলে অন্য একটা তার স্মৃতি করার ইচ্ছা আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান, সবাই বলেন আমিন। আজকে বড় বিশ্বাসের 11 শরীফ বড় বিশ্বাস আল্লাহ রাসূলের 12 তারিখে পৃথিবীতে আগমন হিসেবে 12 বার করে 12টা তাসবিহ সবাই কিনে আদায় করতেন। আল্লাহ রাসূল স্বপ্নে এসে বললেন, মুহিউদ্দিন, তুমি যে আমাকে মহব্বত করেছিল, শাহাদাত চাও, আজ থেকে তোমার 11 করে দিয়ে দিলাম, তুমি কর্তব্যদেরকে 11 বার করে 11 শরীফ করো, আর 12 তারিখে 12 শরীফ 12 বার করে করবো, দুটোটাতে বরকত। তো এই 11 শরীফ যারা করতে থাকে তারা দিনে দিনে ধনী হইতে থাকে, পয়সা আমার হাতে থাকে, যশ খ্যাতি ইজ্জত বাড়তে থাকে। সেটা যদি বুঝতে না পারেন, তাহলে বোঝার আমার একটা রাস্তা আছে। 2-3 মাস 11 শরীফ বাদ দিয়ে দিবেন, এরপরে বুঝবেন আপনার সংসার মধ্যে যে লাল বাতি ধরনের কথা ছিল, লাল বাতি ধরা শুরু হয়ে গেছে, তবে বুঝবেন যে 11 শরীফ কি জিনিস। তবে বুঝবেন আরে অনেক বিপদের রাস্তা থেকে আল্লাহ পাক আমার বাঁচায় রাখছে, অনেক নিয়ামত আল্লাহ পাক আমাকে এক্সট্রা ভাবে যেটা পাওয়ার কথা ছিল পাইছি, কিন্তু আমি যে 11 শরীফের উপযোগিত পাইছি বুঝছি না। এই কারণে 11 শরীফ পড়তে পড়তে 3 মাস 11 শরীফ না করে বই থেকে দেখবেন যে 11 শরীফের বরকত তখনই বোঝা যাবে। একাধারে যে কোনো ধরনের নিয়ম 11 শরীফ, আমি একটা কথা শুধু বলি, যে কোনো বিপদের পড়েছেন নিয়ম করে বলবেন যে আগামী মাসে 11 শরীফ, এটা এই মসজিদে হোক অথবা যে কোনো মসজিদে যে কোনো জায়গাতে 11 শরীফ পালন করা হোক, সেখানে আমি কিছু হাদিয়া দান করবো, তাবারক দান করবো, আল্লাহ আমার উদ্ধার করবো। যদি উদ্ধার না হয়, কিয়ামতের আগে জীবন মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন 11 শরীফ করে নেবেন। পরীক্ষিত আমল, এটা পরীক্ষিত আমল। আপনি 11 শরীফের মধ্যে নিয়ত করে টাকা দান করবেন, আশপাশ করে হইল কাজটা যতই কঠিন হোক, আল্লাহ আপনি উদ্ধার করবেন। এইটা পরীক্ষিত। এই জন্য আমি বলবো 11 শরীফ তৈরি করতে একটা বিরাট সফর। আপনারা ছোট বড় নির্বিশেষে 11 শরীফ করতেছেন, করে যাবেন এবং আরো বড় করে বৃহত্তম আকারে করবেন ইনশাআল্লাহ। আর মৌলানা সুলাইমান এই 11 শরীফ পড়ার সময় যে তাসবিহটি আদায় করছে, এটাই হচ্ছে 11 শরীফের সঠিক নিয়ম, যে তাসবিহগুলি এইভাবে আদায় করা। আর কিছু তাসবিহ আছে এগুলি প্রতি সপ্তাহে দেখছেন, এই তাসবিহটি ঠিকভাবে আদায় করা। কিন্তু আমার কোনো দুঃখ লাগে, অনেক জায়গায় 11 শরীফ পালন করে সুলাইমান, মৌলানা সুলাইমান যে তাসবিহটি আদায় করছে, এটা একটা তাসবিহ আদায় করে না, 10-15 তাসবিহ আদায় করছে, তার একটা আদায় করে না, জাস্ট মিলাদ করে শেষ করে ফেলে, জানেন না? কিন্তু 11 শরীফের নিয়ম এটাই যে তাসবিহগুলি আদায় করে, এই তাসবিহটি বড় বিষয় আদায় করছে। আজকে সর্বগুলো যে এই তাসবিহগুলি আপনারা আদায় করতেছেন এবং এই তাসবিহগুলি আদায় করে যাবেন, প্রত্যেকটার মধ্যে আল্লাহ পাকের নাম, প্রত্যেকটা আল্লাহ পাকের স্থানের কথা, আল্লাহ পাকের সিফাতের কথা, আল্লাহ পাকের গুণের কথা এখানে লেখা। আর আল্লাহ তার নিজের গুণের কথা শুনতে পছন্দ করে। আপনি আল্লাহর গুণ যতই বলবেন, আল্লাহ ততই খুশি হতে থাকে, আর খুশি হইয়া আপনি যা যা চান তা আল্লাহ পাক দান করতে থাকে।